নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার বাজেট অধিবেশন সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, এই অধিবেশনের তিনটি গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে। অর্থাৎ এই যে 13ই মার্চ 2026 তারিখ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, এই অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করা হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার বাজেট অধিবেশন সংক্রান্ত, কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত বিভিন্ন খবর পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী 13ই মার্চ থেকে শুরু হয়ে 25শে মার্চ পর্যন্ত চলবে। অর্থাৎ আগামী 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। এবং আজ জানিয়েছেন সাংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে অংশগ্রহণের পর তিনি জানান যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশন আহ্বান করেছেন। মন্ত্রী জানান 13ই মার্চ অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। অর্থাৎ যে 13ই মার্চ শুরু হবে সেটা কিন্তু রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। এবং এরপর সম্প্রতি প্রয়াত বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে। রতনলাল নাথ যার আরও জানান যে 16ই মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট বিধানসভায় উপস্থাপন করবেন। অর্থাৎ যে 16ই মার্চ তারিখটি, এই 16ই মার্চ তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই দিনেই প্রণজিৎ সিংহ রায়, ত্রিপুরার অর্থমন্ত্রী, তিনি 2026-27 অর্থবর্ষের বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট বিধানসভায় উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর তিনি বাজেট সংক্রান্ত ভাষণ দেবেন। তিনি বলেন যে বাজেট ভাষণের পরবর্তী দিন তিনটি গুরুত্বপূর্ণ বিল কিন্তু উত্থাপন করা হবে। বাজেট ভাষণের পরবর্তী দিন অর্থাৎ 17ই মার্চ 2026 তিনটি গুরুত্বপূর্ণ বিল কিন্তু উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল, অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে বিল, সেটা কিন্তু উত্থাপন করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল, অর্থাৎ ত্রিপুরাতে টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল কিন্তু উত্থাপন করা হবে। এবং তারপরে উত্থাপন করা হবে উইমেন্স ইউনিভার্সিটি বিল। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরাতে শিক্ষাক্ষেত্রে এবং টেকনিক্যাল প্রযুক্তির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা দুদিন ধরে কিন্তু চলবে। 19শে মার্চ 2026 বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন। মন্ত্রী জানান যে 20 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু আরও গুরুত্বপূর্ণ, 20 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ। আর 25 মার্চ শেষ দিনে আলোচনার পর বাজেট পাস করা হবে। 25শে মার্চ কিন্তু ফাইনাল যে বাজেট সেটা কিন্তু পাস করা হবে। এবং তিনি আরও বলেন যে এই অধিবেশন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য সিটিং ডে 9 দিন রাখা হয়েছে। ঠিক আছে, সিটিং ডে
9 দিন কিন্তু রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির সকল সদস্যের সম্মতিতেই এই সময়সূচি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ্য যে 13ই মার্চ অধিবেশন শুরু হলেও সরকারি ছুটি থাকায় 14 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ মার্চ অধিবেশনের কাজকর্ম কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ 14 তারিখ, 15, 21 এবং 22 এই যে 4 দিন, সেই 4 দিন কিন্তু অধিবেশন হচ্ছে না। ফলে অধিবেশন বসবে কয়দিন? অধিবেশন বসবে 9 দিন। ঠিক আছে, টোটাল 9 দিনের কিন্তু অধিবেশন। 13 তারিখ, 16 তারিখ, 17, 18, 19, 20, 23, 24 এবং 25 এই 9 দিন কিন্তু অধিবেশন। অর্থাৎ 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মাঝে 4 দিন ছুটি থাকছে। তো এই হচ্ছে 3টি গুরুত্বপূর্ণ বিল। এছাড়াও কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত, তাছাড়া চুক্তিবদ্ধ কর্মচারীদের এবং ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত বিভিন্ন আলোচনা কিন্তু হবে জোরদারভাবে, জোরালোভাবে। তো সেক্ষেত্রে এবারের যে বাজেট অধিবেশন, সেই অধিবেশন কিন্তু প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুরু হচ্ছে 13 তারিখ থেকে। এবং যা কিছু খবর আসবে 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, যা কিছু অধিবেশনে খবর আসবে, সেই খবরগুলি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলে আপনারা প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ কবে কি হলো, কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো, কি আলোচনা করা হলো, প্রত্যেকটি খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে সমস্ত খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।